আধুনিক রণক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর শ্রেষ্ঠত্ব নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই, কিন্তু পর্দার আড়ালে মার্কিন বাহিনীর ভেতরে এক অদ্ভুত এবং গুরুতর সংকট ঘনীভূত হচ্ছে। যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত যন্ত্রপাতি নিজেরাই মেরামত করতে না পারা বর্তমানে মার্কিন বাহিনীর জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আধুনিক যুদ্ধ ব্যবস্থায় যেখানে দ্রুততা এবং সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে এই সীমাবদ্ধতা সামরিক কার্যক্রমকে ধীর করে দিচ্ছে, পাশাপাশি যুদ্ধের ময়দানে মার্কিন বাহিনীকে ঝুঁকির মুখে ফেলেছে। গত মার্চে সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, সামরিক বাহিনীর নিজস্ব মেরামত অধিকার নিয়ে একটি সীমিত আইন প্রস্তাব তৈরি করছেন তারা। আগে এই বিষয়ে বিস্তৃত প্রস্তাব মার্কিন কংগ্রেসের প্রতিরক্ষা সংক্রান্ত আইনে অন্তর্ভুক্ত ছিল, তবে প্রতিরক্ষা নির্মাতা কোম্পানিগুলোর সঙ্গে ঠিকাদারদের চাপের কারণে সেটি চূড়ান্ত আইনে রাখা যায়নি। এই সমস্যার মূল কারণ হলো আধুনিক অস্ত্রশস্ত্রের ক্রমবর্ধমান সফটওয়্যার নির্ভরতা এবং তথাকথিত ভেন্ডর লক পদ্ধতি। বর্তমান সময়ের বেশিরভাগ যুদ্ধ সরঞ্জাম জটিল সফটওয়্যার কোড দ্বারা নিয়ন্ত্রিত। বড় বড় ঠিকাদার প্রতিষ্ঠানগুলো এই সরঞ্জামগুলোর নকশা, সফটওয়্যার ইন্টারফেস এবং টুলসগুলোর ওপর নিজেদের একচেটিয়া মালিকানা বজায় রাখে। ফলে যুদ্ধক্ষেত্রে কোনো যন্ত্র বিকল হলে তা মেরামতের জন্য প্রয়োজনীয় সোর্স কোড সেনাদের কাছে থাকে না। ফলে সেনারা প্রশিক্ষিত হলেও মিলিয়ন ডলারের যুদ্ধ বিমান ও ট্যাঙ্ক মেরামতের কোনো সুযোগই থাকে না। মার্কিন সামরিক বাহিনীর সেক্রেটারি ড্যান ডিস্ক্রল বলছেন, একটি হেলিকপ্টারের যন্ত্রাংশ ভেন্ডরদের কাছ থেকে কিনতে $14,000 লাগে, অথচ মার্কিন সেনাবাহিনী নিজস্ব 3D প্রিন্টিং প্রযুক্তিতে মাত্র $300 তার চেয়ে শক্তিশালী যন্ত্রাংশ তৈরি করতে পারে। কিন্তু সোর্স কোড এবং আইনি মালিকানা না থাকায় তারা এটি সরাসরি ব্যবহার করতে পারছেন না। মার্কিন বিমান বাহিনীর আকাশ যুদ্ধের গেম চেঞ্জার F-35 লাইটনিং II যুদ্ধ বিমানের ক্ষেত্রে এই সমস্যা সবচাইতে প্রকটভাবে দেখা গেছে, কারণ এই বিমানের প্রায় 80 লাখ লাইনের সফটওয়্যার কোড পুরোটাই ঠিকাদারদের নিয়ন্ত্রণে। 1990-এর দশকের আগে অস্ত্র ক্রয়ের সময় প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করত পেন্টাগন, কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ পরবর্তী সময়ে খরচ কমানো ও দ্রুত সামরিক সরঞ্জাম কেনার লক্ষ্যে নীতির পরিবর্তন ঘটে। মার্কিন সরকার অস্ত্র সরঞ্জামের ওপর সম্পূর্ণ মালিকানা না নিয়ে লাইসেন্সের মাধ্যমে সামরিক নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অস্ত্র ও প্রযুক্তি ব্যবহারের পথ বেছে নেয়। এতে মার্কিন সামরিক বাহিনীর প্রযুক্তির নিয়ন্ত্রণ ঠিকাদারদের হাতেই থেকে যায়। বর্তমানে এই সমস্যা সমাধানে একটি ভারসাম্যপূর্ণ সমাধান খুঁজছে পেন্টাগন, তবে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর স্বার্থ এবং বুদ্ধিবৃত্তিক সম্পদের প্রশ্ন এই প্রক্রিয়াকে জটিল করে তুলেছে।